রমজান পরবর্তী এক নাম্বার কাজ, রমজানে যে আমল করলাম এগুলা নষ্ট না করা। সূরা মুহাম্মদের 33 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদার, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না, তোমরা তোমাদের আমলগুলা বাতিল করে দিও না। আয়াত দুইটার মাধ্যমে জানলাম আমল নষ্ট না করা, আমল বাতিল না করা, এ হলো রমজানের পর এক নাম্বার কাজ। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, রমজানের যে হেদায়েত আল্লাহর কাছ থেকে পাইলাম, এই হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা গ্রহণ না করা। সূরা আরাফের 175 এবং 176 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আপনি তাদের সামনে বর্ণনা করেন, বয়ান করেন ওই ব্যক্তির ঘটনা, ওই ব্যক্তির সংবাদ তাদের সামনে আপনি শোনায়া দেন। আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আমার নিদর্শন দান করলাম, ফানসালাখা মিনহা, নিদর্শন দেওয়ার পর সে তা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, শয়তান তার অনুগামী হয়েছে, ফলে সে পথভ্রষ্ট হয়ে যায়। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্ট হয়ে যায়, প্রত্যেকটা মানুষ এই আয়াতের উদ্দেশ্য হয়ে যাবে। আল্লাহ বলেন, সারা দুনিয়ার মানুষকে ওই ব্যক্তির ঘটনা আপনি শোনায়া দেন, যেই ব্যক্তি হেদায়েত পাওয়ার পর, আমার নিদর্শন পাওয়ার পর সত্য থেকে বিচ্যুত হয়ে আবার পথভ্রষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো মুফাসসিরিনে কেরামের এক দলের অভিমত। আর একদল বলেন আয়াতের ওই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো বনি ইসরায়েলের এক ব্যক্তি নাম বালআম। বালআম ইবনে বাউরা নামে এক ব্যক্তি ছিল। এই ব্যক্তিকে আশ্চর্য কিছু ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। এই ব্যক্তি দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলতেন। মুসা নবী জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদে বের হলেন। জাব্বারিনরা বালআমের কাছে এসে কয়, বালআম, তুমি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করো, মুসা যেন আমাদের বিরুদ্ধে আসতে না পারে, মুসা যেন ধ্বংস হয়ে যায়, বদদোয়া করো। বালআম জবাব দেয়, আল্লাহ আমাকে দোয়া করার পর কবুল করার যে ক্ষমতা আল্লাহ দান করেছেন, আমি যদি মুসা নবীর বিরুদ্ধে এমন দোয়া করি তাহলে আমার দোয়া তো কবুল হবে না, উল্টে আমি পথভ্রষ্ট হয়ে যাব। আমি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করা আমার পক্ষে সম্ভব না। বালআমের বিবি বড় সুন্দরী। জনগণ বালআমের বিবিকে টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে, প্ররোচনা দিয়ে, লোভের মাধ্যমে তাকে ফিতনায় ফালায়। জনগণ কয়, তুমি তোমার স্বামীকে বুঝাও, তোমার স্বামী যদি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করে তোমাকে আমরা এই এই অঢেল সম্পত্তি দান করব। এক পর্যায়ে বালআম টাকার কাছে বিক্রি করে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করে পথভ্রষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি চাইলে তাকে উঁচু করতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া, কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। আল্লাহ বলেন, ফামাসালুহু কামাসালিল কালব, এই ব্যক্তির দৃষ্টান্ত হলো কুকুরের মতো। টাকার কাছে, অর্থের কাছে যারা পথভ্রষ্ট হয়ে যায়, বিক্রি হয়ে হেদায়েত ছেড়ে দেয়। ভালো করে মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত হেদায়েত পাওয়ার পর যদি টাকার কাছে আপনি হেদায়েত বিক্রি করে দেন, আল্লাহ বলেন তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। কুকুরের উপর বোঝা দাও আর না দাও, ইয়ালহাস, কুকুর তার জিহ্বা বের করবে। টাকাওয়ালা যেই ব্যক্তি অর্থের কাছে, লোভের কাছে বিক্রি হয়ে যায়, হেদায়েত না থাকার কারণে, আল্লাহ বলেন
এই লোকটা আর কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই। ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, তার উপরে বোঝা দাও, কুকুরের উপর বোঝা দাও তাও জিহ্বা বের করে, বোঝা না দাও তাও জিহ্বা বের করে। লোভের কাছে, অর্থের কাছে, টাকার কাছে যে বিক্রি হয়ে যায়, হেদায়েতের বিনিময়ে যদি পথভ্রষ্টতা গ্রহণ করে, এই লোকের কাছে অঢেল সম্পত্তি থাকা না থাকা কুকুরের উপর বোঝা থাকা না থাকার মতো। তো আল্লাহ পাক বললেন হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্টতা হয়ে যাওয়া মানি কুকুরের মতো হয়ে যাওয়া। ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 2 নাম্বার করণীয়, রমজানের পর হেদায়েত পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ, আশাবাদী যে আমরা রোজা রাখলাম, তারাবি পড়লাম, এটা আশা যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে রেখেছেন, এটা আশা করতে পারি। এই পথ থেকে যেন বিচ্যুত হয়ে না যাই, এই জন্য এই সংগঠনের জন্য দোয়া করা। তারা আপনাদের জন্য আরেকটা মাহফিলের আয়োজন করেছেন, এই যে আজকে কথাগুলো জানতেছেন, যে রমজানের আমল নষ্ট না করা। 3 নাম্বার, রমজান পরবর্তী তৃতীয় করণীয়, শয়তান থেকে সতর্ক থাকা। বলেন তো কার থেকে সতর্ক থাকা? শয়তানের ব্যাপারে 4টা দৃষ্টান্ত দিই, ভালো করে মনে রাখবেন। 1 নাম্বার দৃষ্টান্ত, এই মাঠে আমরা যারা বসা, আমরা সহ আরো যত মানুষ আছে আপনাদের এলাকার সবার, শয়তান আমাদের সবাইকে জাহান্নামী বানাইতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 6 নাম্বার আয়াতে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করে নাও। আল্লাহ বলেন ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান তার দলকে আহ্বান জানায়, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সব মানুষ যেন জাহান্নামী হয়ে যায়। শয়তান মানুষকে জাহান্নামের দিকে আহ্বান জানায়। আপনাদেরকে বলতে চাই, একটা মানুষ আপনাকে জান্নাতের দিকে আহ্বান জানায়, আরেকজন জাহান্নামের দিকে আহ্বান জানায়, আমরা কার ডাকে সাড়া দেওয়া দরকার? যে ব্যক্তি জান্নাতের দিকে আহ্বান জানায়। ইবলিস আমাদেরকে জাহান্নামী বানাইতে চায়, এই জন্য ইবলিস পদে পদে আমাকে আপনাকে ধোঁকা দিতে চায়। তাই আল্লাহ পাক বলেন ইবলিস তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। আওয়াজ দিয়ে বলেন তো ইবলিস আমাদের কি? তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। এগুলো 1 নাম্বার দৃষ্টান্ত। 2 নাম্বার দৃষ্টান্ত, সূরা আরাফের 27 নাম্বার আয়াত। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ বলেন হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফালায়। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমাদের আব্বা আম্মা আদম হাওয়াকে জান্নাত থেকে শয়তান বের করে দিয়েছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান আদম এবং হাওয়া মা বাবার কাপড় টেনে ধরেছে, লিউরিয়াহুমা সাওআতিহিমা, যেন আদম এবং হাওয়া তারা তাদের লজ্জাস্থান দেখা দেয়। বলেন নাউজুবিল্লাহ। লুঙ্গি টানাটানি করা শয়তানের স্বভাব। ইবলিস আদম এবং হাওয়া তাদের শরীর থেকে কাপড় টেনে ধরছে, লিউরিয়াহুমা সাওআতিহিমা, যেন তারা তাদের লজ্জাস্থান দেখা দেয়। আল্লাহ বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান এবং তার বংশধর তোমাদেরকে দেখে, তোমরা তাদেরকে দেখো না। ইবলিস আমাদেরকে দেখে, আমরা ইবলিসকে দেখি না। আপনারা কি ইবলিসকে দেখেন? ইবলিসকে আমরা দেখি না, কিন্তু ইবলিস আমাদেরকে দেখে। তাই তার থেকে সতর্ক থাকা। আল্লাহ আমাদের সকলকে ইবলিস থেকে যেন আমরা সতর্ক থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 3, সূরা আরাফের 27 নাম্বার আয়াত তো বললাম, সূরা আরাফের 17 নাম্বার আয়াত। আল্লাহ কত চমৎকার ভাবে বলে, দেখেন আমরা 17 নাম্বার আয়াতটা বুঝার আগে 13 নাম্বার আয়াত থেকে বুঝি। ক্বালা ফাহবিত মিনহা, আল্লাহ বললেন ইবলিসকে তুই জান্নাত থেকে বের হয়ে যা। ইবলিস এবার আল্লাহকে পাল্টা বলল আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আপনি আমাকে হায়াত দিয়ে দেন। আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে সুযোগ দেওয়া হলো,
এবার ইবলিস পাল্টা বলে ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেইভাবে আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, যেই আদমের কারণে হাওয়ার কারণে আমাকে জান্নাত থেকে বের করলেন, পথভ্রষ্ট করলেন, আমি আপনার সোজা রাস্তায় গিয়ে ওই বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য উৎপেতে বসে থাকবো। ইবলিস আমাদের রাস্তায় বসে থাকে, এরপরে কি কয় দেখেন, এটাই 17 নম্বর আয়াত। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ইবলিস কয় আমি তাদের সামনে থেকে যাব, পিছন থেকে যাব, আমি ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, আমি যে কোনো মূল্যে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব। ইবলিস ডান দিক থেকে আস, বাম দিক থেকে আস, সামনে থেকে আস, পিছন থেকে আসে। সামনে থেকে এসে বলবে সুদ খা, তা আপনি খাবেন না। পিছন থেকে এসে বলবে টিভি চা, দেখবেন না। ডান দিক থেকে এসে বলবে ওই নারীর দিকে তাকা, তাও তাকাইলেন না। বাম দিক থেকে এসে আরেকটা বলবে সিনেমা হলে যা, আপনি গেলেন না। এরপর নেক্সট সুরেতে এসে আপনাকে ধোকা দিবে, বলবে সমিতি কর। কি কর? সমিতি তো খারাপ না, ইসলামী সমিতি ভালো। এখন ইসলামী সমিতির নামে অন ইসলামিক সমিতিও আছে, তা আপনারে বলবে সমিতি কর। করার পরে আপনারে বুঝাবে লাভ লস ব্যবসায় তো থাকি, তখন এই লাভ লস তো আসলেই ব্যবসায় থাকে, তখন এই লাভ অন্য জায়গায় চলে যায়, অন্য জায়গায় গিয়া সেটা শয়তানি হিসাবে রূপান্তরিত হয়ে যায়। নেক্সট শুরুতে তখন শয়তান আপনাকে সুদি কারবারে লিপ্ত করায় দেয়, আপনি জানেনও না। তো ইবলিস আপনাকে চারদিক থেকে আসবে ধোঁকা দেওয়ার জন্য। ইবলিস থেকে যেন আমরা সতর্ক থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 4, এই 4 নম্বর উদাহরণটা মন দিয়ে শোনেন। বুখারী শরীফের 2038 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। নবীজি বলেন শয়তান মানুষের রক্ত চলাচল যেইভাবে করে, ওইভাবে শয়তান মানুষের শিরা উপশিরায় চলতে পারে। খুব সাবধান, রক্ত চলাচল করার ন্যায় শয়তান আমাদের শরীরে চলতে পারে। আল্লাহ নবী বুখারীর বর্ণনা এই কথা বললেন। তিরমিজির বর্ণনায় আসছে 1172 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বললেন, ইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। শয়তান তোমাদের শরীরের রক্ত চলাচলের মতো চলাচল করতে পারে। সাহাবা প্রশ্ন করলেন, ওয়া মিনকা ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরেও কি শয়তান চলতে পারে? আল্লাহ নবী জবাব দিলেন, হ্যাঁ, আমার শরীরেও শয়তান চলতে পারে। কথা বুঝে আসছে? ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম, আল্লাহ আমাকে শয়তানের বিরুদ্ধে সাহায্য করে, তাই আমি নবী নিরাপদ থেকে যাই। তাহলে শয়তান আমাদের শরীরে রক্ত চলাচল করার মতো চলতে পারে। নবীজিকে সাহাবারা বললেন, হুজুর আপনার শরীরেও? নবীজি কয়, হ্যাঁ, আল্লাহ সাহায্য করে, তাই শয়তান থেকে আমি নিরাপদ থেকে যাই। তাহলে রমজান পরবর্তী 3 নাম্বার কাজ আমাদের শয়তান থেকে সতর্ক থাকা। রমজানে শয়তান আটক ছিল, এখন কিন্তু ছাড়া আছে। তো এই জন্য এখন যেহেতু সে ছাড়া আছে, আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এলাকার ভাইয়েরা, আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 4 নাম্বার করণীয়, এটা একটু মন দিয়ে শোনেন। নামাজ রমজানে সত্যি করে বলেন একটু বেশি মুসল্লি হয়েছে না মসজিদে? ফজরের নামাজে অন্য বছর অন্য 11 মাসে যেই মুসল্লি হয়, 4 জন হয়, 5 জন হয়, রমজানে মাশাআল্লাহ মসজিদ ভরে যায়। রমজান মাসে নামাজের এই অভ্যাস 11 মাস ধরে রাখা। রমজান মাসের নামাজের যে অভ্যাসটা, এটা ছেড়ে না দেওয়া, এটা 4র্থ কাজ। নামাজ আমরা কেন পড়ব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা আয়াত নাম্বার 238 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও, তোমরা ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যম নামাজ। বিশেষ করে কোন নামাজ? মধ্যম নামাজ। বলেন কোন নামাজ? মধ্যম নামাজ। বলতেছি, আমি ব্যাখ্যা বলতেছি। বিশেষ করে মধ্যম নামাজ। প্রথমে বললেন হাফিজু আলাস সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। একটা কিতাব আছে নাসাই শরীফ, হাদিস নাম্বার 466, 466 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। কিয়ামতের ময়দানে ইবাদতের মধ্যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে।
আল্লাহর নবী বলেন ফাইন কুতিবাত তাম্মা ফাইন বুজিদাত তাম্মাতান কুতিবাত তাম্মা, নামাজের হিসাব যদি সঠিকভাবে পাওয়া যায় কুতিবাত তাম্মা, সবটাও পরিপূর্ণভাবে লিপিবদ্ধ হয়ে যায়। নামাজের হিসাব যদি পরিপূর্ণভাবে পাওয়া যায় কুতিবাত তাম্মা, তাহলে নামাজের সবটা পরিপূর্ণভাবে লেখা হবে। এবার এই কথাটা মন দিয়ে শুনেন, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হাল তাজিদুনা লাহু, আমার এই বান্দার আমল নামার মধ্যে তাকাও, তাকানোর পর দেখো আমার বান্দার আমল নামার মধ্যে কোনো কমতি আছে কিনা, ফরজ আমলের মধ্যে কোনো কমতি আছে কিনা, যদি থাকে ইউকমালু লাহু, ইউকমালু লাহু, ইউকমালু লাহু, দেখেন কি বলতেছে, তার ওই কমতিটাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। মা দুইয়াত মিন ফারিজাতিন মিন তাতাওয়ুহি, আমার বান্দার ফরজের মধ্যে যদি কিছু কম ত্রুটি হয়ে যায় নফলের মাধ্যমে এটা পরিপূর্ণ করে দাও, নফলের মাধ্যমে পরিপূর্ণ করো। এখন একদল মানুষ আমাদেরকে প্রশ্ন করে, কয় হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে? কি কয়? এমনি মানুষ নামাজ পড়ে না, আবার যদি এই প্রশ্ন করে কয় সুন্নত না পড়লে কি গুনাহ হবে? ভাই আপনি দুনিয়াতে প্রশ্ন করার আর কিছু পান না। একদিন তো এটা বললেন না হুজুর আমার বিবি বেপর্দা চলে, এটা গুনাহ হয়? নতুন কি আজীব প্রশ্ন করে, কয় সুন্নত না পড়লে গুনাহ হয় কেন? এটা বলতে পারেন না? হাদিসে আসছে যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত পড়ে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এটা জিজ্ঞাসা করে না, কয় হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হয়? মনে রাখবেন এই প্রশ্নগুলা পথভ্রষ্টতার লক্ষণ। কয় সুন্নত না পড়লে কি গুনাহ হবে? আমি যদি হুজুর সুন্নত না পড়ি আমি কি জাহান্নামী হব? আপনি এই প্রশ্ন করতে পারেন না হুজুর সুন্নত বেশি বললে আমার কি লাভ? তখন বলবেন মিয়া তোমার ফরজের যদি কমতি হয়ে যায় কিয়ামতের ময়দানে, তোমার সুন্নত আর নফল এই ফরজকে পরিপূর্ণ করে দিয়ে তোমাকে জান্নাতবাসী করবে। তার নামাজের প্রতি যত্নবান হওয়া, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়াসসালাতিল বুস্তা, বিশেষ করে মধ্যম নামাজ। এই মধ্যম নামাজ দ্বারা উদ্দেশ্য আসরের নামাজ। বলেন তো মধ্যম নামাজ দ্বারা কি উদ্দেশ্য? আসরের নামাজ। বুখারীর বর্ণনা আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, আলী ইবনে আবি তালিবের বর্ণনা, হযরতে আলী বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল খান্দাক, আমরা খন্দক যুদ্ধের দিন আল্লাহর নবীর সাথে ছিলাম। নবীজি বললেন মালা আল্লাহু কুবুরহুম ওয়া বুয়ুতাহুম নারা শাগালুনা আন সালাতিল উস্তা, আল্লাহর নবী বললেন তাদের ঘরগুলো, তাদের কবরগুলো আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করে দেয়, কারণ তারা আমাদেরকে মধ্যম নামাজ থেকে দূরে রাখছে। খন্দকের যুদ্ধে বেঈমানদের সাথে লড়াই করার কারণে আসরের নামাজের সময় সূর্য ডুবে যায় অবস্থা, আল্লাহর নবী তাকায় দেখে সূর্য ডুবে গেছে, এরপর আসরের নামাজ আদায় করছে। এই হাদিস দ্বারা মাসালা হলো, কোনো ব্যক্তির যদি আজকের আসরের নামাজ ছুটে যায়, ওই ছুটে যাওয়া আসরের নামাজটা সূর্য ডুবে যাওয়ার পরেও পড়তে পারবে। বুঝতে পারেনি? কোনো ব্যক্তির যদি আসরের নামাজ ওজোরের কারণে আজকের আসর ছুটে যায়, তো আজকের সূর্যটা ডুবে গেল আসরের নামাজটা আদায় করে নেবেন। এমনি কিন্তু মাসালা হলো লা সালাতা বাদাল ফাজরি ক্বাবলা আন তাতলু আশ-শামস ওয়া লা সালাতা বাদাল আসরি ক্বাবলা আন তাগীবা আশ-শামস। সহিহ বুখারীর বর্ণনা, ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে কোনো নামাজ নাই, আসরের নামাজ পড়ার পর সূর্য ডুবার আগে কোনো নামাজ নাই। তো হাদিস দ্বারা বোঝা যায় মাগরিব পর্যন্ত আর নামাজ পড়া যাবে না। তবে ওই দিনের আসরের নামাজ গাড়ি দিয়ে যাইতে দেরি হয়ে গেছে, নাইমা দেখছেন যে সূর্য ডুবে গেছে, হ্যাঁ আসরের নামাজটা পড়ে নেবেন। কথা বুঝে আসছে সবার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাফেররা আমাদেরকে আসরের নামাজ পড়তে দেয় নাই সময় মতো, তাদের ঘরগুলা, তাদের কবরগুলা আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক। তো সলাতুল বুস্তা দ্বারা উদ্দেশ্য সূর্য ডুবে যাওয়ার সময়ের নামাজ। তো সূর্য যখন ডুবে যায় এর আগে কোন নামাজ? আসরের নামাজ। বুখারীর বর্ণনা।